My dear students of class 6, welcome to you. আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার সঙ্গে নিয়মিত ক্লাস করে মোটামুটি কিংবা খুব ভালো মজা পাচ্ছ, ভালো করে বুঝতে পারছো। ঠিক আছে? তো এখন তোমাদেরকে যেটা বোঝাতে চলেছে সেটা হচ্ছে ইউনিট 9 অথবা চ্যাপ্টার 9 এর একটা অংশ বিশেষ। অল্প অল্প করে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যাতে তোমরা সেই অল্পটাই খুব ভালো করে শিখতে পারো, দীর্ঘদিন মনে রাখতে পারো। ওকে, তবে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে কি করতে হবে? প্রথমে ভিডিওটা ওয়াচ করবে। এটা কেন, আরো অনেক ভিডিও আছে, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কগুলো। সেখান থেকে তোমার যেটা প্রয়োজন হয় সেটা তুমি দেখে নিতে পারো, অথবা আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে ক্লাস 6 যে প্লে লিস্ট আছে সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওটা দেখে নিতে পারো। দেখার পর যদি তোমার মনে হয় কি এই ধরনের টিচিং মেথডটা অর্থাৎ শিক্ষা দেওয়ার যে পদ্ধতিটা সেটা তোমার ভালো লাগছে, সহজ লাগছে, তুমি সহজভাবে শিখতে পারবে, বুঝতে পারবে এবং দীর্ঘদিন মনে রাখতে পারবে, তাহলে তোমার প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর তোমাদেরকে একটা কথা আমি কিন্তু বারবার করে বলে আসছি, ইংরেজি শিখতে হবে খুব ভালো করে, ইংরেজির মতো করে, মনের মতো। আর শেখার যে প্রসেস গুলো আছে বা পদ্ধতিগুলো আছে আমি তোমাদেরকে প্রায় প্রতিটা ভিডিওতে বলে দিচ্ছি। ইংরেজি শিখতে হলে যখন তুমি টেক্সটটা পড়বে, যে কোনো জিনিস ইংরেজি যখন পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে দেখবে ওখানে কোনো নতুন ওয়ার্ডস আছে, অর্থাৎ যে শব্দগুলো তোমার কাছে নতুন মনে হচ্ছে, যেগুলোর অর্থ তুমি জানো, সেগুলো প্রথমে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে কি করবে, দাগিয়ে নেবে। তারপর সেই দাগানো শব্দগুলো খাতায় লিখে দেবে। লেখার পর টিচারের সহযোগিতা নিয়ে হোক কিংবা ডিকশনারির সহযোগিতা অথবা সিনিয়র কারো সহযোগিতা নিয়ে হলেও আগে শব্দের অর্থগুলো লিখে সেগুলো মুখস্থ করে নেবে। তারপর যদি পারো সেই নতুন শব্দগুলো দিয়ে কমপক্ষে একটা একটা করে লাইন অথবা সেন্টেন্স লিখে ফেলবে, ইজি লাইন, তোমার মনের মতো করে। সেগুলো তুমি বড়দেরকে দেখাতে পারো। দেখাবার পর যদি দেখো যে কি সেন্টেন্স গুলো ঠিক আছে, শুদ্ধ আছে, সেগুলো মুখস্থ করে ফেলবে। এতে করে হবে কি, তুমি ইংরেজি শেখার ক্ষেত্রে ধীরে 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 অনেকটুকু এগিয়ে যাবে। এক সময় তুমি দেখবে কি তোমার ইংলিশ যে স্ট্যাটাস বা ইংরেজির যে পারফরমেন্স সেটা অনেকটুকু এগিয়ে এসেছে। আমার মনে হয় কি এই প্রসেসটা খুব ভালো একটা প্রসেস। এটা কি করো, ওকে? তাহলে আজকে দেখো বা এখনকার ক্লাসে কি রয়েছে আমি জিনিসগুলো কিভাবে বুঝাচ্ছি আমি আগে বলে দিচ্ছি। এই ইউনিটের এই চ্যাপ্টারে যে অংশ বিশেষ আমি এখন পড়াতে চাচ্ছি বা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, এটা ম্যাক্সিমাম ব্যবহার করা হয় স্পোকেন ইংলিশ। সুতরাং বুঝতেই পারছো এটার গুরুত্ব কত। খুব মনোযোগ দিয়ে দেখবে, কোন রকম স্কিপিং করা ছাড়া। স্কিপ করে গেলে হয়তো তুমি কিছু মূল্যবান তথ্য বা ইনফরমেশন মিস করতে পারো। তাই কোনো স্কিপিং, মনোযোগ দিয়ে ধৈর্য ধরে কিছুক্ষণ দেখো, শুনো, বোঝার চেষ্টা করো। 9 মানে এটা ইউনিট 9, ঠিক আছে, অথবা চ্যাপ্টার 9। এই চ্যাপ্টার নামটা কি? পোলাইটনেস, যার বাংলা হচ্ছে শিষ্টাচার বা সৌজন্য। 9.1 আজকে বা এখন তোমাদেরকে যে জিনিসটা বোঝাতে চলেছে সেটা হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের 9.1 অ্যাক্টিভিটিসটা। ওকে, in group talk about a situation where you asked for help from your teacher, friend or a senior. Then write down a few sentences which contain
could, may, must, have to, might, should, and highlight them. বলছে কি দলে ভাগ হয়ে এমন একটি অবস্থার কথা চিন্তা করো যখন তোমাকে বলা হলো এমন কারো সাহায্য চাও যিনি তোমার শিক্ষক, বন্ধু অথবা তোমার চাইতে বয়সে বড়। তারপর কিছু বাক্য লেখো যেগুলোতে ক্যান, কুড, মে, মাস্ট, হ্যাভ টু, মাইট, শুডের প্রাধান্য থাকবে, অর্থাৎ এগুলোর ব্যবহার থাকবে, এগুলোর অর্থটা প্রধান হয়ে দেখা যাবে বা বোঝা যাবে। টেক্সট বইয়ের প্রশ্নগুলো কিরকম দেওয়া আছে এরকম। নাও try to find answer to the following questions in the group discussion. খেয়াল রাখতে হবে এই কথাগুলো তোমাকে গ্রুপ ডিসকাশন অর্থাৎ দলগত আলোচনা। তোমাদের দলের মধ্যে 3 জন থাকতে পারে, 2 জন থাকলে সাধারণত জোড়া হয়, তো অন্তত 2 এর অধিক থাকতে হবে। 2, 3, 4, 5 যা হয় না কেন একটা গ্রুপ করে সেই ডিসকাশন থেকে এগুলো বের করতে হবে। What do the highlighted words mean? অর্থাৎ যে ওয়ার্ডগুলো হাইলাইট করা হয়েছে যেখান থেকে ক্যান থেকে শুরু পর্যন্ত এই শব্দগুলো দিয়ে কি বোঝায়, ঠিক আছে, এগুলো এখানে লিখতে হবে। এরপরে দেখো what are they called, ঠিক আছে। এরপরে how are they different from other auxiliary verbs? এবার দেখো আনসারটা আমি কিভাবে তৈরি করেছি। আমি সবসময় চেষ্টা করি তোমাদের জন্য শর্টকাট আনসার কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এবং ইনফরমেটিভ, অর্থাৎ যথাযথ এবং তথ্যবহুল, যা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট বা দরকারি। দেখো মাইসেলফ, অর্থাৎ এখানে তুমি নিজেকে বলছো বা আমি নিজেকে বলছি মাইসেলফ, আমি নিজে বলছি স্যার। I can't understand the sound. স্যার। জনাব, আমি অঙ্কটি বুঝতে পারছি না। Could you please explain me the sum? আপনি কি আমাকে দয়া করে এটি বুঝিয়ে দিতে পারেন? এখানে এই যে ছোট ছোট লাইনগুলো আছে এগুলো একদম মুখস্থ করে ফেলবে, মুখস্থ করে এগুলো তোমার দৈনন্দিন জীবনে ব্যবহার করার চেষ্টা করবে, যাতে করে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তুমি অনেকটুকু এগিয়ে যেতে পারো। টিচার, শিওর, আই ক্যান। এখানে আমি সংক্ষেপে দিয়ে দিচ্ছি আই ক্যান, এটা আরেকটু বড় করে লেখা যেত, প্রথমে শিওর বলে হয়ে যায়, কিন্তু যেহেতু আমি এখানে ক্যানের ব্যবহারটা দেখাতে চেয়েছি সেহেতু এখানে ক্যানটা দিয়ে দিচ্ছি, না দিলেও কোনো সমস্যা নেই, তার কারণ ক্যানের ব্যবহারটা এখানে চলে এসেছে। ওকে, ইউ শুড লিসেন অ্যাটেন্টিভলি, তোমার মনোযোগ দিয়ে শোনা উচিত। ফ্রেন্ড ওয়ান, কুড আই বরো ইউর বুক? আমি কি তোমার বইটা ধার করতে পারি? মাইসেলফ, of course you may borrow my book, but you have to return it tomorrow. অবশ্যই তুমি বইটা ধার নিতে পারো, কিন্তু এটি তোমাকে আগামীকাল ফেরত দিতে হবে। এখানে দেখো একটা সেন্টেন্সের মধ্যে আমি দুটার ব্যবহার লিখেছি, একটা হচ্ছে মে, আরেকটা হচ্ছে হ্যাভ। ওকে, ফ্রেন্ড টু, প্রথম এখানে আমি গেলাম, মাইসেলফ গেল, ফ্রেন্ড ওয়ান গেল, এখন ফ্রেন্ড টু যাচ্ছে। The sky is cloudy, আকাশ মেঘলা। It may rain today, আজ বৃষ্টি হতে পারে। অর্থাৎ তোমাকে শুধু এই যেগুলো মে মাইট দেওয়া আছে এগুলো ব্যবহার করে দেখাতে পারবে সেন্টেন্সের মধ্যে, এটা খেয়াল রাখবে। Myself, yes, it might be, হ্যাঁ এটা হতে পারে। Friend 3, my parents advise me to listen my teachers. আমার বাবা মা আমাকে আমার শিক্ষকের কথা শোনার উপদেশ দিয়েছে। Myself, you must obey your teacher, parents. তোমার অবশ্যই মা বাবাকে মেনে চলা উচিত। তাহলে দেখো
যে দলগত মাত্র কয়েকটা লাইনের আলোচনায় আমি সবগুলোর ব্যবহার রেখেছি। ক্যান, কান, কুড, ক্যান, শুড, তারপর এখানে কুড, তারপর মে, হ্যাভ টু, তারপর মে, মাই, ওকে, তারপর এখানে মাস্ট। মানে যে শব্দগুলো হাইলাইট করা হয়েছে আমি সেগুলো এখানে ব্যবহার করে দেখিয়েছি। এগুলো দিয়ে স্পেশালি কি বোঝানো হচ্ছে, ওকে। এখানে যেমন মাইট, মাস্ট দিয়ে বোঝানো হচ্ছে কি অবশ্যই, তাহলে এটাও তোমার একটু শিখে রাখা দরকার, ঠিক আছে, অবশ্যই। তারপরে এখানে মাইট, এটা হচ্ছে যে হতে পারে, ইট মাইট বি, হতে পারে। তারপর মে, মে এটাও হতে পারে, হতে পারে, মে আর মাইট। মে হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম, মাইট হচ্ছে পাস্ট ফর্ম, কিন্তু এখানে প্রেজেন্ট পাস্ট ফর্ম হচ্ছে না, এখানে মে দিয়েও হতে পারে বোঝায়, মাইট দিয়েও হতে পারে বোঝায়, কিন্তু এটা মাইট দিয়ে মানে আরো ধারণাটা একটু হয়তো গভীর করে দেখানোর জন্য বোঝানো হয়েছে। আর এখানে হ্যাভ টু মানে হবে অর্থে, এর দিতে হবে অর্থে, হ্যাভ টু হবে, হবে অর্থে এখানে হ্যাভ টু ব্যবহার করা হয়েছে। কুড, কুড মানে পারা, এখানে পারি, কুড মানে হচ্ছে যে পারি, এটা খেয়াল রাখতে হবে। তারপর শুড মানে এখানে উচিত, শুড অর্থ। তাহলে দেখো প্রত্যেকটা, এগুলোকে মডেল ভার্ব বলে, প্রত্যেকটা মডেল ভার্বের নিজস্ব অর্থ রয়ে গেছে এই জায়গায়, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে গান, পারি, তারপরে এখানে টু, পারে, পারে, তারপরে এখানে কান, কান মানে পারছি না, ওকে, ওকে। তাহলে দেখো প্রত্যেকটা বাংলা মিনিংটা সহ তোমাদের জন্য স্পেশালি রেড মানে রেড মার্ক করে লাল কালি দিয়ে লিখে সেটা স্পেশালি বুঝিয়ে দিলাম, যাতে করে তোমাদের আর কোনো দ্বন্দ্ব না থাকে, সমস্যা না থাকে। Now try to find answer to the following questions in the group discussion. এখন দলগত আলোচনায় নিচে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এখানে কি বলছে, what do the highlighted words mean? হাইলাইট করা শব্দগুলো দিয়ে কি বোঝায়? আনসার এখানে the highlighted words can, could, may, must, have to, might, should mean capability, probability, capability, probability, proposal, obligation, advice and suggestion. তাহলে হাইলাইট করা can, could, may, must, have to, might, should শব্দগুলো দিয়ে সক্ষমতা, সম্ভাবনা, প্রস্তাব, বাধ্যবাধকতা, এটা বাধ্য না, এটা বাধ্য, এটা হচ্ছে যে বাধ্য, বাধ্যবাধকতা, উপদেশ ও পরামর্শ বোঝায়। They are called modal auxiliary verbs, এগুলোকে মডেল অক্সিলারি ভার্বস বলে। দেখো প্রত্যেকটা লাইনে বাংলা মিনিমাম বুঝিয়ে দিয়েছি, যাতে করে তোমাকে আর কারো কাছে যেতে না হয়, কারো হেল্প নিতে না হয়, ঠিক আছে। বাংলাটাও বুঝিয়ে দিচ্ছি, ইংলিশটা প্রনাউন্সিয়েশন বা রিডিং সম্পূর্ণ আমি বুঝিয়ে দিচ্ছি। তোমার কাজ হচ্ছে শুধু খাতায় লিখতে শিখে ফেলা, ওকে। এবার এই যে এখানে দেখো পুরো জিনিসটা আমি রেড মার্ক করেছি, অর্থাৎ রেড ইঙ্ক দিয়ে হাইলাইট করেছি, অর্থাৎ এটা তোমার লিখতে হবে না, বা তোমার নিজস্ব প্রয়োজনে সেটা তুমি লিখে রাখতে পারো। এখানে প্রত্যেকটা জিনিস আলাদাভাবে বুঝেছি, যেমন ক্যান, ক্যান দিয়ে এখানে বোঝানো হচ্ছে অ্যাবিলিটি, আই ক্যান ডু দ্য সাম, আমি অঙ্কটি করতে পারি, অর্থাৎ অঙ্কটা যে আমি করতে পারি এটা এখানে আমার সক্ষমতা বোঝাচ্ছে ক্যান দিয়ে, ওকে। কুড, পারমিশন, অনুমতি, এখানে কুড দিয়ে কি বোঝাচ্ছে, পারমিশন বোঝাচ্ছে। কোন সেন্টেন্স? এখানে কুড আই বরো দ্য বুক, আমি কি বইটা ধার করতে পারি, অথবা আই কুড বরো ইয়োর বুক, এভাবেও লেখা যায়।
এরপরে শুড, শুড দিয়ে অব্লিগেশন বোঝাচ্ছে বা বাধ্যবাধকতা বোঝাচ্ছে। কোন সেন্টেন্সে? এটা, উই শুড ওবে আওয়ার প্যারেন্টস, আমাদের মা বাবার আদেশ মান্য করা উচিত, অর্থাৎ মা বাবাকে মান্য করা উচিত। এখানে উচিত অর্থে শুড ব্যবহার করা হয়েছে। মাস্ট, ডিটারমিনেশন বা ডিটারমিনেশন, সংকল্প। আই মাস্ট গিভ আপ স্মোকিং, আমার অবশ্যই ধূমপান ত্যাগ করতে হবে বা ত্যাগ করা উচিত। আই মাস্ট গিভ আপ স্মোকিং, আমি অবশ্যই ধূমপান করা ছেড়ে দেবো, এর মানে হ্যাভ টু। অব্লিগেশন, এখানেও বাধ্যবাধকতা বোঝাচ্ছে। হি হ্যাজ টু ফিনিশ দ্য ওয়ার্ক, তাকে কাজটা শেষ করতেই হবে। এখানে হ্যাজ টু দিয়ে করতেই হবে বোঝাচ্ছে। এখানে একটা জিনিস লক্ষ্য করা, এখানে আছে হ্যাভ টু, কিন্তু এখানে দেওয়া হচ্ছে হ্যাজ টু। তার কারণ হচ্ছে হি হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সে কারণে তার পাশে ভার্বটা চেঞ্জ হয়ে হ্যাজ হয়েছে, অর্থাৎ হি এর সাথে হ্যাভ বসে না, হি এর সাথে হ্যাজ বসে। মে, উইশ বা ইচ্ছা বোঝাচ্ছে। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘদিন বেঁচে থাকো, অর্থাৎ এখানে আমি একটা ইচ্ছা প্রকাশ করেছি। হয়তো তুমি এখানে আশীর্বাদ অর্থ এটা লিখতে পারো। ওকে। মাইট, পসিবিলিটি বা সাজেশন, সম্ভাবনা বা পরামর্শ। হি মাইট গো দেয়ার, সে তার সেখানে যাওয়া উচিত বা সে সেখানে যেতে পারে, অর্থাৎ তাকে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এবার দেখো ফ্রেন্ড বন্ড, একটা এই যে দলগত যেটা ডিসকাশন বলা হচ্ছে, গ্রুপ ডিসকাশন, সেটা এখানে নিয়ে আসা হয়েছে। ডু ইউ ইউজ অফ ক্যান, কুড, মে, মাস্ট, হ্যাভ টু, মাইট, শুড, এটসেট্রা। তুমি কি ক্যান, কুড, মে, মাস্ট, হ্যাভ টু, মাইট, শুড ইত্যাদি ব্যবহার করো? Myself, they are actually used to ask permission for possibility, obligation, etc. এগুলো আসলে অনুমতি চাইতে, সম্ভাবনা, বাধ্যবাধকতা ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয়। ফ্রেন্ড, হোয়াট আর দে, তাদেরকে কি বলে? Myself, they are called modal auxiliary verb, modal auxiliary verbs, এগুলোকে modal auxiliary verbs বলে। Friend 3, how are they different from other auxiliary verbs? কিভাবে তারা অন্যান্য auxiliary verb থেকে আলাদা? Myself, আমি নিজে বলছি এখন। They are different from primary auxiliary verbs because primary auxiliaries do, does, did, if, is, are, was, were, have, has, had, etc. don't add any meaning to the sentence. এই কথাটা এখন থেকে সব সময় মনে রাখবেন যে do, does, did, am, is, are, was, were, have, has, had, etc. এগুলো কি হচ্ছে, আরো আছে দু একটা, এগুলোকে বলা হয় মডাল অক্সিলারি। ওকে, তাহলে এগুলো কি করে না, এগুলো প্রাথমিক সহায়ক ক্রিয়া থেকে আলাদা, কারণ প্রাথমিক সহায়ক do, does, did, am, is, are, was, were, have, has, had ইত্যাদি বাক্যে কোনো অর্থ যোগ করে না। সরি, এগুলো যখন বাক্যে ব্যবহৃত হয় এগুলো নিজস্ব কোনো অর্থ থাকে না। ওকে, দে অ্যাসিস্ট, তারা সহযোগিতা করে দ্য মেইন ভার্ব, মূল ক্রিয়াকে অ্যাকর্ডিং টু পারসন এন্ড অর টেন্স, তারা ব্যক্তি কাল অনুসারে প্রধান ক্রিয়াকে সাহায্য করে। সামটাইমস দে মে বি চেঞ্জড ফর্ম উইথ ডিফারেন্ট সাবজেক্টস, কখনো কখনো তারা বিভিন্ন সাবজেক্টের সঙ্গে আকার পরিবর্তন করতে পারে। মডেল ভার্বস are specially used for
communicative purposes. Communicative purposes. Modal verbs বিশেষ করে যোগাযোগের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এখানে দেখো আমি এখানে ফ্রেন্ড, বার্ন, ডুজ একসাথে দিচ্ছি, অর্থাৎ অন্য 3 ফ্রেন্ড দিয়ে আমাকে কি দিচ্ছে দেখো, থ্যাংক ইউ সো মাচ ফর হেল্প আস টু নো অ্যাবাউট দ্য সেড ভার্বস। অর্থাৎ উল্লেখিত সেড ভার্বস, উল্লেখিত ক্রিয়াগুলো জানতে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। মাইসেলফ, আমি বলছি কি ইউ আর ট্রু, তোমাদের। অর্থাৎ ছোট্ট একটা ডায়লগের মাধ্যমে এগুলো বোঝানো হয়েছে। অক্সিলারি ভার্ব কোনগুলো, আর মডাল অক্সিলারি অর্থাৎ মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো, প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলো, ওগুলো কেন আলাদা, কোনগুলোকে মডাল অক্সিলারি ভার্ব বলে, সবগুলো আমি স্পেশালি এখানে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমাদের জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছে, এবং এটা এখন থেকে একদম পার্মানেন্টলি যাতে তোমাদের মনে থাকে এভাবে শিখে থাকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ for watching the video.